হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই ডেট এক্সপায়ারি দেখে সেবন বা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এই প্যানাসেং ক্যাপসুলটি নিয়ে। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে। এটি একটি হার্বাল ডিভিশন থেকে এসেছে। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এই প্যানাসেং ক্যাপসুলটি নিয়ে, যার জেনেরিক নেম প্যানাক্স জিনসেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই প্যানাসেং ক্যাপসুলের নির্দেশনা ও ব্যবহার বিধি, মাত্রা ও সেবনবিধি, সেবনের স্থিতিকাল, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিনির্দেশনা, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার এবং অন্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, মূল আলোচনায় আসা যাক। এখন আমরা আলোচনা করব নির্দেশনা ও ব্যবহার সম্পর্কে। প্যানাসেং ক্যাপসুল যে সকল রোগের চিকিৎসায় ও প্রতিরোধের জন্য নির্দেশিত। শারীরিক দুর্বলতা, অবসন্নতা ও স্নায়বিক চাপ, পুরুষত্বহীনতা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, শ্বসনতন্ত্রের রোগ এবং ডায়াবেটিক নিয়ন্ত্রণে, মনোযোগহীনতা, আরোগ্য সহায়ক। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। দৈনিক একটি ক্যাপসুল 1 থেকে 2 বার খাবারের পর পানির সাথে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন ভিউয়ার্স, আমরা আলোচনা করব সেবনের স্থিতিকাল। সেবনের স্থিতিকাল কমপক্ষে 3 মাস এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি পুনরাবৃত্ত গ্রহণ নির্দেশিত। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। নির্দেশিত মাত্রায় প্যানাক্স জিনসেন শরীরের জন্য সহনশীল। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব প্রতিনির্দেশনা সম্পর্কে। যে সকল রোগীর প্যানাক্স জিনসেনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। এটি তীব্র অসুস্থতা এবং উচ্চ রক্তচাপজনিত রোগের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় ব্যবহারের জন্য নির্দেশিত নয়। স্তন্যদানকালে ব্যবহারের কোনো সীমাবদ্ধতা জানা যায়নি। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব অন্য ওষুধের সাথে ক্রিয়া। প্যানাক্স জিনসেন গ্রহণের আগে ফেনেলজিন, ওয়ারফারিন এবং জিডোভুরিন গ্রহণকারী রোগীদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্যানাক্স জিনসেন রক্তে গ্লুকোজ মাত্রা কমায়, তাই ডায়াবেটিক্স রোগীদের ইনসুলিনের মাত্রা তারতম্য করার প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।